বৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সভার আজকের যে সঞ্চালক দিদার ভাই কিছুক্ষণ আগে বলেছিলেন এই ফ্যাসিবাদ আমাকে কি নির্মম ভাবে নির্যাতন চালিয়েছে। দিনটি ছিল 24 তারিখ, 24 জুলাই রাত 12:30টার দিকে মধ্যরাতে আমাকে আমার বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। আমার অপরাধ ছিল আমি এই ফ্যাসিবাদ যে নির্মম ভাবে শিশুদের বুকের উপরে গুলি করেছে, হাসপাতালের মর্গ থেকে নিহতদের ডেথ রেজিস্টার চুরি করে নিয়ে গেছে যাতে নিহতের সঠিক সংখ্যা সাধারণ মানুষের সামনে না আসে। এই অপরাধে আমাকে তুলে নিয়ে চোখ বেঁধে এবং হাত পেছনের দিকে বেঁধে রাতভর নির্মম নির্যাতন চালিয়েছে। আমাকে রিমান্ডের নামে 5 দিন অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন করা হয়েছে। সর্বশেষ আমার সাথে যে প্রহসনটি হয়েছে এই মেট্রো রেল ভাঙচুরের মামলায় আমাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জাতি হিসেবে আমিও লজ্জিত যে আমি একজন সংবাদকর্মী হয়েও এরকম একটি মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে। আমার দুঃখ নেই, এই জেল নিয়ে আমার কোনো অনুতাপ নেই, কোনো দুঃখ নেই। তারপরে ওই ফ্যাসিবাদের পতন হয়েছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এখন এই আশাবাদ আমরা রাখতে পারি এবং গণমাধ্যম তার অধিকার ফিরে পাবে। আমার সহকর্মী বৃন্দ নিরাপদে নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারবে, হত্যার শিকার হবে না, বেডরুমের নিরাপত্তা পাবে। ঘন্টা, দিন, মাস এরকম যুগ অতিক্রম হবে না আমার সহকর্মী হত্যার বিচারের দাবি জানিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হবে না। বর্তমানে যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, সাংবাদিক সমাজ তাদের নিহত সহকর্মীদের যারা খুনি তারা অবশ্যই চিহ্নিত। গত ফ্যাসিস্ট সরকারের তারা খুব ঘনিষ্ঠ, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। অন্যথায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিক সমাজ যেভাবে লড়েছে, ভবিষ্যতেও সাংবাদিক সমাজ দাবি দেওয়া আদায়ের প্রশ্নে আপোষহীনভাবে রাজপথে সংগ্রাম চালিয়ে যাবে। এই আন্দোলনে এই সহকর্মী বৃন্দ আপনাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনকে সফল করার আন্দোলনে পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী ঢাকা সাংবাদিক ইউনিয়নের বারবার নির্বাচিত কর্মকর্তা, বর্তমানে কোষাধ্যক্ষ, আমাদের সকল লড়াই একজন সাহসী যোদ্ধা, প্রিয় সহকর্মী খন্দকার আলমগীর হোসাইন। সংগ্রামী বিক্ষুব্ধ সাংবাদিক বৃন্দ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব সহ সাবেক সভাপতি এবং নেতৃবৃন্দ, নিউজ এবং বিওপিসের নেতৃবৃন্দ, আমরা আজকে 17.5 বছর ধরে আমাদের ভাইদের হত্যার খুনের জন্য বিচার চেয়ে আসছি। আমরা এখন বিচার চাই না, আমাদের এখন আমরা দাবি না, এটা আমরা মনে করি এই আমাদের সংগ্রামের ফসলের সরকার আমাদের এই দাবি তারা পূরণ করবে। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশে যে 17 বছর যে ধরনের সাংবাদিকতা আমাদের মাঝে চলেছে, এই সাংবাদিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা দেখেছেন কিভাবে প্রধানমন্ত্রীকে বলা হয়, ম্যাডাম আপনাকে কত সুন্দর লাগছে, আপনাকে সাংবাদিক সম্মেলনে। এই যে দালাল যে সাংবাদিকতার তৈরি হয়েছে, এই সাংবাদিকদেরকে আপনারা কিন্তু ছাড় দিলে চলবে না। তারা এই শেখ হাসিনা সরকারকে পেশিবাদী হতে সহযোগিতা করেছে। তারা দেখেছেন এই হত্যাকাণ্ড যখন চলছে, আমাদের ভাইদেরকে, ছাত্রদেরকে যখন হত্যা করা হচ্ছে, আমাদের এই সাংবাদিক সমাজের লোক প্রধানমন্ত্রীকে কিভাবে আশ্বস্ত করেছেন, মাননীয় প্রধান আপনার সাথে আমরা আছি, এই হত্যাকাণ্ডের সাথে আছি, এই খুনের সাথে আছি, এই জঘন্যতার সাথে আমরা আছি, কিভাবে তারা বলেছে। তাদেরকে কোনোভাবে যদি ছাড় দেন আপনারা, জাতি আমাদেরকে কখনো ক্ষমা করবে না। এই ব্যাপারে আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে এবং
সমস্ত প্রকার অপসাংবাদিকতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এখনো পর্যন্ত অপসাংবাদিকতা হচ্ছে। আমাদের একজন ঢাকা বিউপিএস এর একজন নেতা, বিউপিএস এর মহাসচিব, ওনার সম্পর্কে নিউজ করার সময় এতটুকু তাদের বুক কাঁপে না, এতটুকু চিন্তা করে না যে আমি যে তথ্যটা প্রকাশ করছি এই তথ্যটা কতটুকু সত্য, কতটুকু নির্ভরযোগ্য, এগুলি তারা যাচাই না করে এরা এই গত আওয়ামী লীগ যারা এই ঘটনাগুলি করছে, তারা গত আওয়ামী লীগ, তাদেরকে আমরা চিনি। আমরা আজকে 70 বছর এখানে কে কি করেছে এই প্রেস ক্লাবের প্রতীকটা ইট বালুকণা সম্পর্কে আমরা জানি, কিন্তু তারা গত আওয়ামী লীগ সরকারের আমলের সুবিধাভোগী। আমরা দেখেছি তারা কিভাবে জীবনযাপন করেছে, প্রথম শ্রেণীর জীবনযাপন করেছে। তারাই আজকে এই সমস্ত সংবাদ পরিবেশন করছে, আমাদেরকে বিতর্কিত করার জন্য, আমাদের পরীক্ষিত নেতাদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আপনারা যদি ক্ষমা করেন তাহলে আমাদেরকে জাতি কখনো ক্ষমা করবে না, সাংবাদিক সমাজ কখনো ক্ষমা করবে না। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যে সমস্ত পত্রিকা এই ধরনের নিউজ বানোয়াট, ভিত্তিহীন গুজব নিউজ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।